হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। তো আজকে যে দিনের ব্লগ আমি শেয়ার করছি সেই দিনটা ছিল পুরো বৃষ্টিমুখর, মানে সারাদিন আজকে বৃষ্টি হয়েছিল, কিন্তু তার মধ্যেও আমরা বেরিয়েছিলাম, মানে আমি বেরিয়েছিলাম। তো যাচ্ছি এখন বেলুড় মঠে একজনের সঙ্গে মিট আপ করতে। তো কী করব না করব, কী করছি না করছি সমস্তটা শেয়ার করব। তো সাথে থাকবেন আর দেখতে থাকবেন। তো আপাতত ঘর থেকে আমি বেরিয়ে গেছি, আর বেরিয়ে আর কি টোটো একটা নিয়ে নিয়েছি, কারণ টোটো করে বেলুড় মঠ যাওয়াটা আমাদের বাড়ি থেকে সুবিধাজনক। আর রাস্তাঘাটের অবস্থা দেখতেই পাচ্ছেন যে জলে জলাময় আর কি, মানে সারাদিন আজকে বৃষ্টিটা হয়েছিল যার দরুন এই পরিস্থিতি। কিন্তু বেশ ওয়েদারটা বেশ সুন্দর, মানে টোটোয় যেতে যেতে ঠান্ডা ঠান্ডা হাওয়াগুলো বেশ ভালো লাগছিলো। তো যাই হোক, বৃষ্টি মাথায় করে নিয়ে আজকে বেরিয়েছি এই কারণে, কারণ দুদিন বাদে আবার বাড়ি ফেরত, মানে এখান থেকে বাড়ি যাওয়ার কথা আছে। তো তার আগে আর কি একটা মিট আপের জন্যই যাচ্ছি কিছুক্ষণের জন্য। তো আপাতত এখন বেলুড় মঠ যাই। আর বৃষ্টির দিনে একটু গঙ্গার পাড়ে বেলুড় মঠ দেখতে অসাধারণ লাগে। আর বেলুড় মঠ যাওয়ারও আর কি ইচ্ছে ছিল, কিন্তু যাব করে যাওয়া হচ্ছে না। মানে ঘরের কাছে কোনো জিনিস থাকলে আর কি দূর দূরান্ত থেকে লোক হয়তো প্ল্যান করে চলে আসে, কিন্তু আমাদের ঘরের কাছে থাকা সত্ত্বেও আমরা সময় করে আমাদের আর কি যাওয়া আর কি হয়ে ওঠে না। আর এখানে কথা বলতে বলতে আমি বেলুড় মঠে পৌঁছেও গেছি। তো এটা হচ্ছে বেলুড় মঠের ভেতর রাস্তাটা। তো এখানেই আর কি টোটো এখানে আমাকে দাঁড় করিয়ে দেবে, তারপর আমি বেলুড় মঠের ভেতরটা আবার শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো এই হচ্ছে বেলুড় মঠের চারিদিকটার আকাশটা দেখে বোঝাই যাচ্ছে যে আবারও হয়তো ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। আর এইটা হচ্ছে বেলুড় মঠ থেকে জেটি ঘাটে যাওয়ার রাস্তা, নৌকা করে যদি কেউ দক্ষিণেশ্বর যায়। তো আপাতত এখন আমরা ওদিকেই যাব, গিয়ে পরে নিয়ে বেলুড় মঠের ভেতরে যাব। তো আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।